সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এডু স্কোয়াড অনলাইন একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমি থাকছি তোমাদের সাথে অঙ্কন কর্মকার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তোমরা কলেজে উঠে যখন বায়োলজি বই সেকেন্ড পেপার বিশেষ করে খুলবে, তখন প্রথম চ্যাপ্টারটা সবাই দেখে থাকবে হয়তো। তো তখনই ফার্স্ট ইমপ্রেশন যেটা জাগবে তোমাদের, যে এত বড় চ্যাপ্টার, এত ইনফরমেশন কিভাবে এত শর্ট টাইমের মধ্যে কভার করা যায়। তো তোমরা জানো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব মিলিয়ে তোমরা এসএসসির থেকেও যে টাইমটা পাচ্ছ তার থেকেও সময়টা একটু সংকুচিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই অল্প সময়ে এতগুলো চ্যাপ্টার, এত ইনফরমেশন মনে রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। অ্যান্ড তোমাদের এইচএসসির পরবর্তী ধাপে অ্যাডমিশনের ক্ষেত্রেও তোমাদের অনেক হয়তো ঘাটতি থেকে যেতে পারে। আমি আজকে ওভারঅল একটা শর্ট ওয়েতে যত কম পড়লে তুমি শর্ট টেকনিকে এই চ্যাপ্টারটা মনে রাখতে পারবে সেই অবস্থা, মানে সেই ব্যবস্থাই নিয়েছি। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আচ্ছা, শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের নাম শুনে বুঝতে পারছো যে এখানে প্রাণী জগৎ নিয়ে কথা বলা হয়েছে। তো আমরা শুরু করি। দেখো, প্রাণী জগতে আহ প্রাণী জগতে মোট 33টি পর্ব রয়েছে, যার মধ্যে 9টি মেজর ফাইলাম অর্থাৎ প্রধান, 9টি হচ্ছে প্রধান, আর বাকি যে 24টি আছে সেগুলো হচ্ছে মাইনর, অর্থাৎ প্রধানগুলোর থেকে একটু কম গুরুত্বপূর্ণ সম্পন্ন। তো যার মধ্যে সেই 9টির মধ্যে অমেরুদণ্ডী হচ্ছে 8টি এবং মেরুদণ্ডী হচ্ছে 1টি, যার নাম হলো কর্ডাটা। ঠিক আছে। তো এখন নিচে একটি চার্ট দেখতে পাচ্ছ। এই চার্ট হয়তো একটু হিজিবিজি লাগতে পারে তোমাদের কাছে, হযবরল লাগতে পারে, কেননা এটা আমার নিজের করা। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে, এই চার্টটা তুমি যদি ঠিকভাবে আয়ত্ত করতে পারো তাহলে মনে রাখবে যে তোমার 80% এই চ্যাপ্টারের কোনো আহ, মানে 80% তুমি প্রিপারেশন নিয়ে ফেলেছো এই চ্যাপ্টার। অ্যান্ড তোমার যে ভয় ভীতি কাজ করছিল এই চ্যাপ্টার নিয়ে, সেটা আর থাকবে না। তো আশা করি বুঝতে পারবে। আমার সাথে মিলিয়ে নাও, যদি হাতের লেখা দেখতে মানে পড়তে কষ্ট হয়। আচ্ছা, আমার সাথে মিলিয়ে নাও। দেখো, প্রথমে আমরা পাচ্ছি মেজর ফাইলাম কি কি রয়েছে। দেখো, আমরা জানি হচ্ছে 9টি ফাইলাম রয়েছে অর্থাৎ পর্ব রয়েছে। এর মধ্যে 8টি হলো এই যে প্রথম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি হচ্ছে অমেরুদণ্ডী এবং লাস্টের কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডী। এখন চলো, প্রথম যেটা হচ্ছে পরিফেরা, পরেরটা নিডারিয়া, পরেরটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, তারপর নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা অ্যান্ড কর্ডাটা। আচ্ছা, এখন আমরা একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এখানে দেখো নিচে লেখা আছে প্লেট এবং ক্রিমি। দেখো, প্লাটিহেলমিনথেসের প্রথম যে প্লেটটা আমরা মনে রাখতে পারি, খাবারের যে প্লেট রয়েছে ওইটা মাঝখানে দেখবে একটু একটু নিচে নামানো থাকে, সাইডে বাউন্ডারি থাকে যেন খাবার বাইরে চলে না যায়। নর্মালি তোমরা প্লেট দেখেই মানে প্লেট কিরকম তা জানো। আচ্ছা, তো আর থেলমিনথিস এটাকে ক্রিমি বোঝানো হয়। যাই হোক, আমরা অপর নামে যখন পড়বো তখন বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, তারপর যাই হলো হচ্ছে নেমাটোডা, দেন আসে মলাস্কা, অ্যানিলিডা, আংটির মতো, এখানে একটা কথা উল্লেখ আছে আংটির মতো, এটা মনে রাখবা। আর আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, এই যে এখানে আছে কাঁটাযুক্ত, আর ডার্মাটা হলো ত্বক। দেখো, একাইনো বলতে আমরা মনে রাখবো সবসময় এটাকে বোঝানো হচ্ছে কাঁটা, কাঁটাযুক্ত। আর ডার্মাটা মানে হচ্ছে ত্বক। আমরা দেখবে যারা ত্বক বিশেষজ্ঞ, স্কিন স্পেশালিস্ট, যেমন তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ,
তখন তাদের নামের আগে থাকে ডার্মাটোলজিস্ট। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে ডার্মাটো বা ডার্মাটা বলতে বোঝানো হয়ে থাকে ত্বক বা স্কিন বিশেষ। ঠিক আছে? তো এরপর আসে কর্ডাটা। তো তোমাদের দায়িত্ব হচ্ছে এই প্রথম 9টি পর্ব সুন্দরভাবে ঠোঁটস্থ করা। এখন এই ক্ষেত্রে হয়তো সিরিয়ালে মেনটেন করতে গিয়ে তোমাদের একটু একটু ভুল হতে পারে। যেমন দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। এইখানে হয়তো অনেকে অ্যানিলিডা আগে বলতে পারে, মলাস্কা পরে বলতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে এবিসিডি পড়ার সময় আমরা যেমন দেখি এন, এন এর পরে আসে এম, ঠিক সেরকম দেখো নেমাটোডার এন, তারপরে হচ্ছে মলাস্কার এম। আমরা এইভাবে মনে রাখবো, তাহলে আর এই মাঝখানে গোলমাল বাঁধবে না। দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথস, এন এম, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, পরের দুইটা এ এ দিয়ে শুরু, অ্যানেলিডা, আর্থ্রোপোডা। অ্যানেলিডা আর্থ্রোপোডার মধ্যে যদি ঝামেলা হয় তাহলে মনে রাখবা যে এ এর পর এন আছে, এন আগে বসবে, আর কিন্তু এবিসিডিতে একদম লাস্টের দিক দিয়ে আসে। তো এইভাবে মনে রাখতে পারো, যে যেভাবে টেকনিক সহকারে মনে রাখতে পারো সেটাই তার জন্য প্রিফারেবল। ওকে, দেন আসি একাইনো জার্মানটা, গর্ডাটা। ওকে, এবার আসি অপর নাম। দেখো, পরিফেরার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ, এদের দেহটা থাকবে স্পঞ্জি, মানে স্পঞ্জ তো চেনো কেমন। আহ, আর হচ্ছে ছিদ্রালু। ছিদ্রালু মানে অনেক ছিদ্রযুক্ত হবে, আর এই ছিদ্রালু অংশকে বলা হয় অস্ট্রিয়া। তাহলে পরিফেরার একটি অন্যতম বৈশিষ্ট্য কি থাকবে? অস্ট্রিয়া। আর অস্ট্রিয়া মানে কি? ছিদ্র। ওকে, তো পরিফেরা পড়া খুব একটা কঠিন না, এটা মনে রাখবে। স্পঞ্জ, স্পঞ্জ কিরকম থাকে? অনেক ছিদ্রযুক্ত থাকে। ছিদ্রের নাম কি? অস্ট্রিয়া। ওকে, দেন আসে নিডারিয়া। নিডারিয়াতে আমরা পাবো হচ্ছে অপর নামগুলো কি কি? সমুদ্র ফুল, রেইন ফরেস্ট। দেখো, অনেক ক্ষেত্রে অনেক ভার্সিটি বলো, মেডিকেল বলো, এরকম কোয়েশ্চেন এসে থাকে যে নিডারিয়ার পর্বের অপর নাম কি, মানে রেইন ফরেস্ট কোন পর্বের অপর নাম, এরকম আসতে পারে। তখন সেটা অ্যান্সার কি হবে? নিডারিয়া। তো তোমরা রেইন ফরেস্ট এইটা মনে রাখবে। যে কোনো কিছু এইচএসসি অর অ্যাডমিশন যে কোনো জায়গায় এটা আসতে পারে। তো এটা অবশ্যই একটা স্টার, তো মনে রাখার চেষ্টা করবে। দেন আসে হচ্ছে প্লেটিহেলমিনথেস, সরি, যাই হোক। প্লেট থেকে আমরা মনে রাখবো প্লেট কেমন দেখতে? চ্যাপ্টা। ওকে, সো ওইখান থেকে আমরা চ্যাপ্টা ক্রিমি ধরে নিলাম। দেন ক্রিমি, ক্রিমি যে পার্টটা, এটা আমরা কিভাবে মনে রাখবো? বিশেষ করে ফিতা কৃমি, যেহেতু প্ল্যাটিহেলমিনথেস আর একটা বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে ফিতা কৃমি, মানে এই পর্বের প্রাণীগুলো ফিতা কৃমি হয়, চ্যাপ্টা কৃমি গুলো হয়। তো দেখো, প্লেটিহেলমিনথেস এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড মিলে মানে একটা শব্দ গঠিত হয়েছে। তো এইখানে দেখো, এখানে অনেক, ওয়ার্ডটা অনেক বড়। সো এইটাকে আমরা মনে রাখতে পারি এক- একটা ফিতা কৃমি কিরকম হতে পারে? দেখো, নর্মালি ফিতা কৃমি হবে এইরকম, একটু লম্বা, নলাকার। তা আমরা সেইভাবে মনে রাখতে পারি। প্লেটিহেলমিনথেসে অনেকগুলো শব্দ রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা ফিতা কৃমি মানে তোমরা যে যেরকম ভাবে মনে রাখতে পারো, আমি জাস্ট একরকম বোঝানোর সুবিধার্থে উদাহরণ দিলাম একটা। এখন আসি নেমাটোডা। নেমাটোডায় দেখো টি ও, এখানে ও, ওটা কি? গোলাকার। এভাবে মনে রাখতে পারো তুমি, গোল কৃমি। আর বইয়ে এই চারটা কৃমি রিলেটেড কথা আছে: চ্যাপ্টা, ফিতা, গোল, সুতা। তো তোমরা সেক্ষেত্রে মনে রাখতে পারো চ্যাপ্টা ফিতা কৃমি যদি প্লাটিহেলমিনথেস হয়ে থাকে, আর নেমাটোডার টি ও, টুডা, ওটা হচ্ছে গোলাকার, সো গোল কৃমি। আর বাকি থাকলো কি? সুতা কৃমি, সে হলো নেমাটোডার অংশ। ওকে, তারপর আসি মলাস্কা, কম্বোজ, মাংসল। মলাস্কা হচ্ছে ওই আহ, শামুক ইত্যাদি এইসব প্রাণী দ্বারা গঠিত। শামুক, স্কুইড, এরা দেখতে পাবে যে তুমি এদের দেহে মাংস রয়েছে, তো সেই ক্ষেত্রে মাংসল কথাটা প্রযোজ্য। তারপর আসি অ্যানিলিডা, আংটির মতো, এদেরকে অঙ্গুরিমাল বলা হয়। বই দেখতে পাবে অঙ্গুরিমাল রয়েছে। তারপর আসে আর্থ্রোপোডা, সন্ধিপদী।
দেখো সন্ধিপদী কি? সন্ধি বলতে বোঝানো হচ্ছে যে একটার সাথে আর একটা যুক্ত। তো তাদের অনেকগুলো পদ রয়েছে যা একে অপরের সাথে সংযুক্ত থাকে, তাই এদেরকে সন্ধিপদী বলা হয়, সন্ধিযুক্ত পদ। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা কি? সন্ধিপদী। তারপর আসে একাইনোডার্মাটা। দেখো একাইনোস শব্দের অর্থ যেহেতু কাঁটাযুক্ত, ডার্মাটা মানে ত্বক, তো আমরা সামগ্রিক অর্থে পেয়ে যাচ্ছি যে কন্টক ত্বক। ঠিক আছে, কন্টক ত্বক মানে কি? কাঁটাযুক্ত ত্বক। তারপরে আসি গঠন মাত্রা। দেখো গঠন মাত্রা এটা একটু ইম্পর্টেন্ট। আর উপরেই একটা কথা বলা আছে, দেখো যে বহুকোষীর মধ্যে সবচেয়ে প্রাচীন ও সরল। দেখো পরিফরা কিন্তু অনেক পুরনো। তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে বহুকোষী যে প্রাণী আছে তার মধ্যে যে অনেক সবচেয়ে প্রাচীন এবং সরল প্রকৃতির হয়ে থাকে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো রয়েছে। কেমন? তারপর আসি গঠন মাত্রা। দেখো এখানে একটা ছন্দ রয়েছে যে পরিফেরা হচ্ছে কোষীয় কোয়ানোসাইট, মানে এরা যে কোষীয় ভাবে গঠিত ওদেরকে কোয়ানোসাইট বলা হয়। হ্যাঁ, কোয়ানোসাইট বলতে আর কি কোষীয় বোঝানো হয়। তাহলে আমরা এইভাবে মনে রাখবো। দেখো প্রথমটা হবে কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। দেখো পরিফেরা যদি হয় কোষীয়, নিডারিয়া হবে কোষ টিস্যু, তারপরে আসে টিস্যু অঙ্গ, প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ, বাকি সব হচ্ছে অঙ্গতন্ত্র। নেমাটোডা থেকে কর্ডাটা অবধি যা আছে সব কিন্তু অঙ্গতন্ত্রের অন্তর্ভুক্ত। দেখো এখানে আরেকটা কথা আছে যে নেমাটোডা সর্বপ্রথম নেমার্টিন নামক পর্বে, মানে সর্বপ্রথম অঙ্গতন্ত্র গঠনমাত্র অঙ্গতন্ত্র পাওয়া যায় নেমার্টিন নামক পর্বে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি বললাম? কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। প্রথমটা পরিফেরা কোষীয়, তারপরে আসে কোষ টিস্যু অর্থাৎ নিডারিয়া, তারপরে তৃতীয়ত আসে হচ্ছে প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ, তারপর চতুর্থ কি আসবে? অঙ্গতন্ত্র, যা নেমাটোডা থেকে কর্ডাটা অব্দি সব। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এটা খুব বেশি কঠিন না, তবে ইম্পর্টেন্ট। দেখো কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। কেমন? জাস্ট এই চারটা মনে রাখলেই হবে। প্রথম তিনটা মনে রাখবা, বাকি সব কিন্তু অঙ্গতন্ত্রে অন্তর্ভুক্ত হয়ে যায়। তারপর আসি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীতে আমরা কি পাচ্ছি? এটাও সোজা, পরিফেরা, প্যারাজোয়া। ঠিক আছে, দেখো পরিফেরার পি, প্যারাজোয়ার প, বা পরিফেরার প, প্যারাজোয়ার প, এইভাবে মনে রাখতে পারো। প্যারাজোয়া অন্তর্ভুক্ত পৌষ্টিক নালীটা, অর্থাৎ পরিফেরার যে পৌষ্টিক নালী সেটা হচ্ছে প্যারাজোয়া। আর বাকি যা কিছু আছে সব কিন্তু এন্টারোজোয়া, মানে পরিফেরা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব কিন্তু এন্টারোজোয়া। আশা করি তোমরা বুঝতে পারতেছো। যাই হোক, তারপর আসি রক্ত সংবহতন্ত্র। দেখো এইখানে একটু আহ পেচ লাগতে পারে। দেখো পরিফেরার ক্ষেত্রে নালীতন্ত্র, ওদের রয়েছে অনেক নালী শরীরে। ওদের যে দেহ দেহে অনেক ধরনের নালী থাকে, ওই নালীর সাহায্যে তাদের রক্ত সংবহন হয়। ঠিক আছে, তারপরে দেখো নিডারিয়াতে ক্রস, প্লাটিহেলমিনথেসে ক্রস, নেমাটোডা ক্রস। অর্থাৎ এর মানে কি দাঁড়ায়? ওদের রক্ত সংবহন তন্ত্র নেই। নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডার রক্ত সংবহন তন্ত্র নেই কোনো প্রকার। তাহলে আমরা শুধু পেয়েছি পরিফেরার নালীতন্ত্র। তারপরে গিয়ে আসে মলাস্কা। মলাস্কাতে কি পাই? অর্ধমুক্ত। অ্যানেলিডাতে পাই বদ্ধ। আর আর্থ্রোপোডাতে পাই মুক্ত, যার নাম হচ্ছে হিমোসিল। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, এমসিকিউতে আসার মতো, যে কোন প্রাণীর রক্ত সংবহন তন্ত্র মুক্ত হিমোসিল দ্বারা পরিপূর্ণ, তখন কি হবে? আর্থ্রোপোডা। দেখো প্রথমটা পরিফেরাল নালীতন্ত্র, তারপর নিডারিয়া ক্রস অর্থাৎ নেই, তারপর প্লেটিহেলমিনথেসের ক্রস ওরও নেই, নেমাটোডারও ক্রস তারও নেই, তারপর মলাস্কাতে গিয়ে আসে অর্ধমুক্ত। ঠিক আছে, দেখো অর্ধমুক্ত, তারপর অ্যানেলিডা বদ্ধ, তারপরে আর্থ্রোপোডা মুক্ত।
ঠিক আছে, যার নাম হচ্ছে হিমোসিল। ওকে, এইটা মনে রাখবে, এটা মাস্ট মনে রাখবে তোমরা। দেন আসে হচ্ছে পানি সংবহ তন্ত্র। পানি সংবহন তন্ত্র যেটা হচ্ছে একাইনোডার্মাটা। দেখো, একাইনোডার্মাটার সব প্রাণী কিন্তু সামুদ্রিক, সো তারা পানিতে থাকবে। এখান থেকে মনে রাখবো আমরা ওদের রক্ত সংবহন তন্ত্র কি, পানির সংবহন তন্ত্র, যার নাম হচ্ছে পেরিহিমাল তন্ত্র। তোমাদের হয়তো হাতের লেখা বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু দেখো তোমরা আমার কথার সাথে মিলিয়ে দেখো, আশা করি সহজ লাগবে। তোমরা চাইলে নিজের মতো করে একটা পেজে তোমরা উঠিয়ে নিতে পারো, আশা করি অনেক উপকার হবে তোমাদের। যাই হোক, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো, ডার্মাটা প্রাণীরা কিন্তু সামুদ্রিক পানিতে বসবাস করে, তাই ওদের রক্ত সংবহন তন্ত্র কি, পানি সংবহন তন্ত্র। হ্যাঁ, যার নাম হচ্ছে পেরিহিমাল তন্ত্র, পেরিহিমাল তন্ত্র। ওকে, তারপর আসে করডাটা। করডাটা কিন্তু বদ্ধ। করডাটা কারা? মানুষ। দেখো, আমাদের রক্ত কি মুক্ত? আমরা কি দেখতে পাচ্ছি আমাদের শরীরের ভিতরের যে রক্ত কোত্থেকে কোথায় সংবহন হচ্ছে? আমরা কি দেখতে পাচ্ছি? অবশ্যই না। তো আমাদের রক্ত কোন ধরনের? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কেমন? এখন আসো, পরীক্ষায় আসবে যে কোন পর্বে প্রাণীর রক্ত সংবহন তন্ত্র অর্ধমুক্ত, তখন কি করবে? মনে রাখবে যে মলাস্কা হচ্ছে অর্ধমুক্ত, অ্যানেলিডা বদ্ধ মুক্ত, আর্থ্রোপোডা মুক্ত, আর কর্ডাটা বদ্ধ, এটা সবারই মনে থাকবে। আর একাইনোডার্মাটাও মনে থাকবে, কেননা পানি সংবহন তন্ত্র শুধুমাত্র একজনই আছে, একটা পর্বই আছে। আর পরিফেরা তো নালীতন্ত্র, এটাও মনে থাকবে। কিন্তু ঝামেলা লাগতে পারে এইখানে। তোমরা সেই ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো: অর্ধমুক্ত, বদ্ধমুক্ত, অর্ধমুক্ত, বদ্ধমুক্ত। দেখো, মলাস্কা অর্ধমুক্ত, অ্যানেলিডা বদ্ধ, আর আর্থ্রোপোডা মুক্ত। এইভাবে যদি ছন্দের সাহায্যে পড়ো, দেখবে তোমার হয়ে যাচ্ছে। যেমন মলাস্কা কি, অর্ধমুক্ত, অ্যানেলিডা বদ্ধ, আর আর্থ্রোপোডা মুক্ত। অর্ধমুক্ত, বদ্ধমুক্ত। হ্যাঁ, এইভাবে মলাস্কার জন্য পুরোটা হবে অর্ধমুক্ত, বাকি অ্যানেলিডা বদ্ধ, আর্থ্রোপোডা হবে মুক্ত, যার নাম হিমোসিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, হচ্ছে সিলম। সিলম পড়ার আগে তোমাকে বুঝতে হবে সিলমটা আসলে কি। সিলম হচ্ছে এক ধরনের দেহগহ্বর। এই যে উপরে দেখো, একটা গহ্বর যা পর্দা দ্বারা বেষ্টনী থাকে, পেরিটোনিয়াম পর্দা। এত কিছু দরকার নেই যদি তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো অ্যান্ড তুমি চাচ্ছ যে এমসিকিউতে একটা ভালো মার্ক পাবে। তো সেই ক্ষেত্রে এই আজকের যে আলোচ্য বিষয় বা আমি যেভাবে পড়াচ্ছি, এটা তোমার জন্য অনেক অংশে সবকিছু সোজা করে দিবে। দেখো, এই পেরিটোনিয়াম পর্দা, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো না পড়লেও হবে। প্রেসার, টোন, পেরিটোনিয়াম পর্দা। দেখো, আসল কথা হচ্ছে সিলমটা কি। সিলম হচ্ছে একটা দেহগহ্বর। দেখো, ইউ সিউডো অ্যাসিলোমেট, অর্থাৎ ইউসিলোমেট, সিউডোসিলোমেট, অ্যাসিলোমেট। ইউসিলোমেট মানে কি? গহ্বরও আছে, পর্দাও আছে। আর সিউডোসিলোমেট মানে কি? গহ্বর আছে কিন্তু পর্দা নেই। আর যে গহ্বর আছে, সরি, পর্দা যেটা আছে ওটা হচ্ছে মিথ্যা, মানে অপ্রকৃত। কেমন? মানে ওদের যে সিউডোসিলোমেট যারা আছে, ওদের পর্দাটা মানে সিলমটা হবে অপ্রকৃত। আর অ্যাসিলোমেট কাদের? যাদের কোনো গহ্বর নেই। হ্যাঁ, এ দিয়ে আমরা নেগেটিভ বুঝাই সব কিছুতে। তো আমরা এইভাবে মনে রাখবো, অ্যাসিলোমেট মানে হচ্ছে দেহ গহ্বর নেই, বা এই গহ্বরটি নেই ওদের। তো বুঝতে পারছো আশা করি। এখন আসো, এটাও খুব সোজা, তবে ইম্পর্টেন্ট। দেখো, পরিফেরার ক্ষেত্রে অ্যাসিলোমেট, নিডারিয়ার ক্ষেত্রে অ্যাসিলোমেট, অ্যান্ড প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিলোমেট। এর মাঝে একটা লেখা আছে টিনোফোরা, এটা একসাথে হবে, কিন্তু আমি জায়গার অভাবে এভাবে লিখেছি। আশা করি বুঝতে পারবা। দেখো, টিনোফোরা বানানটা এরকম থাকে। এখন দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এরা তিনজনই কিন্তু অ্যাসিলোমেট। হ্যাঁ, শুধুমাত্র সিউডোসিলোমেট যারা, তারা হচ্ছে নেমাটোডা। দেখো, সিউডোসিলোমেট মিথ্যা, অপ্রকৃত সিলম ওদের। কেমন? আর নেমাটোডার পাশাপাশি কাদের আছে? রোটিফেরা।
ঠিক আছে, দেখো সিলমের বিষয়টা কি হবে? ওরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটাই কিন্তু তিনটা পর্বই অ্যাসিলোমেট, অর্থাৎ ওদের কোনো গহ্বর নেই। আর সিউডোসিলোমেট মানে কি জানি? অপ্রকৃত সিলম। তাহলে শুধুমাত্র নেমাটোডা কি? অপ্রকৃত সিলম, অর্থাৎ সিউডোসিলোমেট। প্লাস কি আছে? আমাদের রোটিফেরা আছে। দেখো এখন এই যে নেমাটোডার সিউডোসিলোমেটের বিষয়টা, এটা নিয়ে তোমরা যখন অ্যাডমিশনে যাবা 80%, ধরো 80% না ধরি 50% ভার্সিটিতে এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে, খুব কঠিন না। দেখো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস তিনটেই কিন্তু অ্যাসিলোমেট। দেখো অ্যাসিলোমেট অ্যাসিলোমেট অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, বাকি যা আছে সব ইউসিলোমেট। সোজা না? আবার বলি, দেখো অ্যাসিলোমেট অ্যাসিলোমেট অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, বাকি সব যা আছে ইউসিলোমেট। এখন এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সিউডোসিলোমেট? মলাস্কা, পরিফেরা, একাইনোডার্মাটা, নেমাটোডা, এর মধ্যে কি হবে? নেমাটোডা হবে অ্যান্সার। আবার যদি নেমাটোডা না থাকে, দেওয়া থাকলো রোটিফেরা, তাহলে রোটিফেরা হবে অ্যান্সার, তাই না? দেখো কত সোজা। তারপর আসি ইওসিলোমেট কারা? নেমাটোডার পর থেকে যারা আছে, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, যারাই আছে সবাই কিন্তু ইওসিলোমেট। দেখো ইওসিলোমেট প্লাস এখানে দেওয়া আছে কি? হেমিকর্ডাটা। হুম, এইটা অতটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসে কি না ঠিক জানা নেই, তাও পরে রাখতে পারো। দেখো সোজা কিন্তু প্রথম তিনটা অ্যাসিলোমেট, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস অ্যাসিলোমেট। সাথে কি আছে? টিনোফোরা, সেও কিন্তু অ্যাসিলোমেট। কেমন? তারপরে আসে হচ্ছে সিউডোসিলোমেট, কারা? একমাত্র হচ্ছে নেমাটোডা। আর যদি আরেকটু জেনে রাখতে চাও তবে রোটিফেরা আছে। আর বাকি যা কিছু আছে সব ইউসিলোমেট। আর প্লাস একটা কি আছে? হেমিকর্ডাটা। এটা জেনে রাখতে পারো, কাজে দিবে, তাই না? এই গেল আমাদের সিলম, আশা করি বুঝতে পেরেছো। এখানে হয়তো কোনো ঝামেলা হবে না তোমাদের, আশা করি। এরপর আসে প্রতিসাম্যতা, এইটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। দেখো পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে অপ্রতিসাম্য। প্রতিসাম্যতা কি? দেখো ধরো এই হচ্ছে একটা মানুষ, এই মাথা আঁকলাম, এই দুই হাত আঁকলাম, এই আঁকলাম দুই পা, এই ধরো পেটের অংশ, পায়ের অংশ, ঠিক আছে? মানে আহ কিছু মনে করো না, জাস্ট বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি। এখন দেখো, তুমি যদি মাঝ বরাবর এই মানুষটাকে কেটে ফেলো, তাহলে এই পাশেও সমান, এই পাশেও সমান অংশ পাচ্ছ, তাই না? দেখো তুমি মাঝ বরাবর কাটছো, তুমি কিন্তু দুই পাশেই সমানভাবে পাচ্ছ। এমনকি হতে পারে তুমি ডান পাশে দুইটা হাত এক্সট্রা পাবা, বাম পাশে তিনটা হাত এক্সট্রা পাবা, সম্ভব না, তাই না? এরকম তো হতে পারে না। এটাই হচ্ছে মূলত প্রতিসাম্যতা। মানে তুমি কোনো প্রাণীকে কোন তলের উপর থেকে বিভাজন করবে। আবার এইভাবেও কাটা যায়। দেখো এইভাবে যদি কাটো, এইভাবে কাটলে কিন্তু এটা হচ্ছে অক্ষীয় উপাঙ্গীয়, ঠিক আছে? তো উপাঙ্গীয় দিক থেকে সমান পাবে না। দেখো উপরে সম্পূর্ণ আলাদা, নিচে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? তো বিভাজন তলের উপর ভিত্তি করে প্রতিসাম্যতা রয়েছে অনেক ধরনের, আমরা পড়ব। দেখো পরিফেরা কিন্তু অপ্রতিসাম্য। এখানে একটা ছোট করে উদাহরণ দেয়া আছে, কি? আপেল শামুক। তোমরা হয়তো আমার হাতের লেখা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার কথার সাথে মিলিয়ে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো আপেল শামুক, যার বৈজ্ঞানিক নাম পিলা গ্লোবোসা, ওকে? পরিফেরার ক্ষেত্রে অপ্রতিসাম্য মানে ওদেরকে কোনোভাবে যেভাবেই তুমি কাটো না কেন, কোনো দিক দিয়ে সমান পাবে না। কেমন? আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই সোজা, পরিফেরার ক্ষেত্রে খুবই সোজা। অপ্রতিসাম্য মানে যে দিক দিয়ে তুমি কাটো না কেন, কোনো দিক দিয়ে সমান পাবে না। তারপরে আসা যাক নিডারিয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিডারিয়ার ক্ষেত্রে হবে অরিও। কি হবে? অরিও। প্রতিসাম্যতা কি? অরিও। হ্যাঁ, এভাবে মনে রাখতে হবে যে দেখো আমরা অরিও বিস্কুট চিনি,
তো সেই ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারো নিড এরিয়া। আচ্ছা গে এরা ওভাবে মনে না রাখলেও চলবে, তুমি জাস্ট পড়বো, পড়ো নিজের মতো করে, এমনি অটোমেটিক মাথায় এসে যাবে। দেখো নিড এরিয়া কি হবে, প্রতিসমতা অরিও। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক প্রশ্ন আসে। তারপরে আসি বাকি সব হচ্ছে দ্বিপার্শ্বিক। আচ্ছা এইখানে একটু ভুল থাকতে পারে, এটা আমি সংশোধন করে দিচ্ছি। বাকি সবাই দ্বিপার্শ্বীয় না, আমি সামনে দেখাবো তোমাদেরকে বাকি সব কি হবে। শুধু এখান থেকে জেনে রাখো পরিফেরা অপ্রতিসাম্য, নিরারীয় কি, অরিয়। আর এখানে জেনে রাখবা হচ্ছে এই যে একাইনোডার্মাটা হলো পঞ্চ অরিয়, যেমন তারা মাছ। একাইনোডার্মাটা কি, পঞ্চ অরিয়। দেখো একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত কারা আছে, একটা ধরো তারা মাছ। তারা মাছে কিন্তু আহ আহ, অনেকগুলো, মানে তারা মাছ কেমন, তারার মতো দেখতে না? ধরো পাঁচটা আহ, একটা তারার ক্ষেত্রে পাঁচটা ওই যে তারা যেভাবে আঁকো তোমরা, এই যে ধরো আমি এমনি আঁকছি, দেখো এই যে এই 1 2 3 4 5, ঠিক আছে? এভাবে তুমি মনে রাখতে হবে পঞ্চরীয় তারা মাছ, ঠিক আছে? কিছু মনে করো না, আমার আঁকা অত সুন্দর না, যাই হোক। আচ্ছা, এরপর আসি ভ্রূণস্তর। এখানে একটা কথা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে নেই, ভ্রূণস্তর নেই ওদের। আর নিডারিয়ার ক্ষেত্রে দেখবে হাইড্রা, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে প্রাণীর পরিচিতির শুরুটাই হবে হাইড্রাকে নিয়ে। তোমরা তখন বিস্তারিত জানতে পারবে হাইড্রার আহ, যা কিছু আছে তোমরা বিস্তারিত জানতে পারবে। তবে এখন যতটুকু জানা দরকার সেটা হচ্ছে হাইড্রা হলো দ্বিস্তরী একটি প্রাণী। দ্বিস্তরী, দ্বিস্তরী মানে হচ্ছে দুইটি স্তর। এটা সম্পর্কে আমি আগামীতে বিস্তারিত ধারণা দিব। তবে এখন জেনে রাখো যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তিনটে স্তর থাকে, কি, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। কিন্তু সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে নিডারিয়া ত্রিস্তরী নয়, ওরা হচ্ছে দুইটি স্তর দ্বারা গঠিত। তার মধ্যে মেসোডার্মের বদলে ওদের থাকে কি, মেসোগ্লিয়া। দেখো দেখো মেসোগ্লিয়া থাকে, ওদের মেসোডার্ম থাকে না। বাকি যা কিছু আছে প্রত্যেকটি পর্ব কিন্তু তিনটি স্তর দ্বারা গঠিত, কি কি, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, ঠিক আছে? এই গেল আমাদের ওভারঅল একটা চার্ট রিভিউ। আশা করি এটা অনেক কাজে দেবে তোমাদের। দেখো আমার হাতের লেখা হয়তো বুঝতে একটু কষ্ট হয়েছে তোমাদের, কিন্তু আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তোমরা আমার কথা মিলিয়ে লাগলে তোমরা রেকর্ডটি ব্যাকে টেনে তোমরা আবার শোনো কথাগুলো, আশা করি অনেক কাজে দেবে তোমাদের। অ্যান্ড এইটা যদি তুমি বুঝতে পারো, ওভারঅল এই চ্যাপ্টারের 50% তোমার আয়ত্তে চলে এসেছে মনে করে নাও। ওকে, আমরা সামনে আগাই। দেখো এই নিচে আমি যেগুলো লিখেছি এগুলা আগামীতে, মানে সামনে তোমাদেরকে আরো ভালোভাবে বুঝাবো। সো এইগুলার দিকে আর যাচ্ছি না। আর এখানে যেগুলো লিখেছি এগুলো উপরে আছে, দেখো সেম কথাগুলো উপরে আছে। ঠিক আছে, আশা করি চার্টটা বুঝতে পেরেছো।